সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 4 এপ্রিল শনিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমের শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় তৃণমূলের জোরদার নির্বাচনী প্রচার। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জে তৃণমূলের নির্বাচনী প্রচারে এসেছেন পশ্চিমবঙ্গের সাংসদ সায়নী ঘোষ। বিজেপি ও কংগ্রেসকে কড়া আক্রমণ সায়নী ঘোষের। দক্ষিণ করিমগঞ্জের তৃণমূল প্রার্থী আজিজ আহমেদ খানের নির্বাচনী সভায় হাজার হাজার মানুষের ঢল। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসম বিধানসভা নির্বাচনের প্রচারে অতুল বরার মন্তব্য: কংগ্রেস সাপ হয়ে কামড়ায়, আবার ওজা হয়ে জাড়ে, বললেন অতুল বরা। বিজেপির তালিকায় শূন্য মুসলিম প্রার্থী, বদরুদ্দিনের দাপট বনাম হিমন্তের কৌশল। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং বরাক সফরে এসে মুখ্যমন্ত্রীর মেগা রোড শো। গতকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরাকের শিলচরে জোর নির্বাচনী প্রচার ও শক্তি প্রদর্শন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর: অসমের শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় তৃণমূলের জোরদার নির্বাচনী প্রচার। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জে তৃণমূলের নির্বাচনী প্রচারে এসেছেন পশ্চিমবঙ্গের সাংসদ সায়নী ঘোষ। বিজেপি ও কংগ্রেসকে কড়া আক্রমণ সায়নী ঘোষের। দক্ষিণ করিমগঞ্জের তৃণমূল প্রার্থী আজিজ আহমেদ খানের নির্বাচনী সভায় হাজার হাজার মানুষের ঢল। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জে তৃণমূলের জেরালো শক্তি প্রদর্শন। সায়নী ঘোষের সভায় উপচে পড়া ভিড়। দক্ষিণ করিমগঞ্জে বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার ক্রমশ তীব্র আকার ধারণ করেছে। শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জে বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার ক্রমশ তীব্র আকার ধারণ করেছে। এই আবহে ফকিরবাজারে আয়োজিত তৃণমূল কংগ্রেসের এক বিশাল জনসভায় যোগ দিয়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিলেন পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা সাংসদ সায়নী ঘোষ। দলের প্রার্থী আজিজ আহমেদ খানের সমর্থনে আয়োজিত এই সভায় বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়। তৃণমূলের দলীয় কর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের দল নামায় সভাস্থল পরিণত হয় জনসমুদ্রে। সভা জুড়ে স্লোগান, উচ্ছ্বাস এবং পরিবর্তনের ডাক নির্বাচনী লড়াইয়ের তীব্রতাকেই স্পষ্ট করে তুলে। সভায় বক্তব্য রাখতে গিয়ে সায়নী ঘোষ বিজেপি ও কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, এই দুই দলই সাধারণ মানুষের মৌলিক সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে এবং শুধুমাত্র প্রতিশ্রুতির রাজনীতিতে সীমাবদ্ধ থেকেছে। এর বিপরীতে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি আরও বলেন, দক্ষিণ করিমগঞ্জের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলতে প্রার্থী আজিজ আহমেদ খানই উপযুক্ত প্রার্থী। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি। সভায় যুব সমাজের উল্লেখযোগ্য উপস্থিতি ও তাদের সক্রিয় অংশগ্রহণে বিশেষভাবে নজর কাড়ে। এতে তৃণমূল কংগ্রেসের প্রতি তরুণদের সমর্থনের ইঙ্গিত মিলেছে বলে মনে করেছেন রাজনৈতিক মহল। এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং প্রার্থী আজিজ আহমেদ খান সহ দলের অন্যান্য নেতৃবৃন্দরা। গতকালের ফকিরবাজারে এই জনসভাকে তৃণমূল কংগ্রেসের এক বড় শক্তি প্রদর্শক হিসাবে দেখা হচ্ছে। জনসমাগম, কর্মীদের উদ্দীপনা এবং পরিবর্তনের প্রত্যাশা সব মিলিয়ে দক্ষিণ করিমগঞ্জে তৃণমূলের নির্বাচনী লড়াইয়ে নতুন গতি এসেছে বলে মনে করেছেন রাজনৈতিক মহল। অপরদিকে অসম বিধানসভা নির্বাচনের প্রচার এসে অতুল বরার মন্তব্য: কংগ্রেস সাপ হয়ে কামড়ায়, আবার ওজা হয়ে জাড়ে, বললেন অতুল বরা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলচরের সোনাই বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের অবস্থান মজবুত করতে মাঠে নেমে পড়েছেন। এরই মধ্যে শিলচরের সোনাই আসন পুনর্দখলের লক্ষ্য নিয়ে বিজেপি শাসক জোটের প্রার্থী করিমউদ্দিন বড়ভুইয়া ওরফে সাজু নির্বাচনী প্রচারে গতি বাড়িয়েছেন। গতকাল শুক্রবার শিলচরের বাঁশকান্দি অঞ্চলে আয়োজিত এক নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন অগপের কার্যকরী সভাপতি অতুল বরা, উপসভাপতি অপূর্ব ভট্টাচার্য এবং সম্পাদক সুনীল ডেকা। সভার মাধ্যমে এলাকায় নির্বাচনী আবহ আরও তীব্র করার চেষ্টা করা হয়। সভায় করিমউদ্দিন বড়ভুইয়া তার গত 5 বছরের কাজের হাতিয়ান তুলে ধরে দীর্ঘ বক্তব্য রাখেন।
পরে উপস্থিত দর্শকদের একাংশ সরে যেতে শুরু করলে মুখ্য বক্তা অতুল বরাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। অতুল বরা তার ভাষণে বলেন, উন্নয়নের স্বার্থে করিমউদ্দিন বরভূঁইয়াকে জয়ী করা জরুরি। তিনি দাবি করেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসম রাজ্য জুড়ে পুনরায় জোট সরকার গঠিত হবে এবং করিমউদ্দিন নির্বাচিত হলে শিলচর সোনাইয়ের উন্নয়ন ত্বরান্বিত হবে। এরই পাশাপাশি তিনি উল্লেখ করেন, অরুণোদয় ও মহিলা উদ্যমিতা প্রকল্পের সুবিধা থেকে পূর্বে অনেক মহিলা বঞ্চিত হয়েছেন, তবে নতুন সরকার এলে সেই সুবিধা প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে আশ্বস্ত করে অতুল বরা বলেন, জোট সরকারের আমলে কোনো সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটেনি। অতীতে কংগ্রেস আমলেই এ ধরনের ঘটনার নজির রয়েছে বলে তিনি দাবি করেন। কংগ্রেসকে কটাক্ষ করে অতুল বরা মন্তব্য করেন, কংগ্রেস সাপ হয়ে কামড়ায় আবার ওজা হয়ে জাড়ে। অন্যদিকে অপূর্ব ভট্টাচার্য ও সুনীল রেখাও করিমউদ্দিন বরভূঁইয়ার উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরে তার পক্ষে নির্বাচনী প্রচার চালান। নিজের বক্তব্যে করিমউদ্দিন বরভূঁইয়া বলেন, বর্তমান সরকারের আমলে শিলঘাট ও সোনাবাড়ি ঘাটে বরাক নদীর উপর সেতু নির্মাণের কাজ চলেছে, যা কংগ্রেস আমলে বাস্তবায়িত হয়নি। তিনি অভিযোগ করেন, কংগ্রেস সাম্প্রদায়িক রাজনীতি করে, অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন জোট উন্নয়নকে প্রাধান্য দেয়। তিনি আরও জানান, গত 5 বছরে বিরোধী শিবিরে থাকার কারণে বহু পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি, তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সুসম্পর্কের ফলে কিছু কাজ করা গেছে। আগামী দিনে শাসক দলের বিধায়ক হিসাবে নির্বাচিত হলে শিলচরে সোনাইয়ে বড় প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন করিমউদ্দিন বরভূঁইয়া। সবশেষে শিলচর সোনাইয়ের উন্নয়নের স্বার্থে তাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান করিমউদ্দিন বরভূঁইয়া। অপরদিকে বিজেপির তালিকায় শূন্য মুসলিম প্রার্থী, বদরুদ্দিনের দাপট বনাম হিমন্তের কৌশল। অসমের 126টি বিধানসভা আসনে 722 জন প্রার্থী, কিন্তু পরিসংখ্যানে ধরা পড়েছে এক গভীর বৈষম্য। অসমের জনসংখ্যার প্রায় 34% মুসলিম হলেও আসন্ন নির্বাচনী প্রার্থী তালিকায় সেই প্রতিনিধিত্বের চাপ লক্ষ্য করা যাচ্ছে না। আগামী 9 এপ্রিলের মহারতের আগে অসমের এই বুথের অঙ্ক নিয়ে এখন রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনের প্রার্থী তালিকায় সেই প্রতিনিধিত্বের চাপ লক্ষ্য করা যাচ্ছে না। আগামী 9 এপ্রিল মহারতের আগে অসমের এই বুট অঙ্ক নিয়ে এখন রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। পরিসংখ্যানের আয়নায় অসমের প্রার্থী তালিকা বিশ্লেষণ অনুযায়ী অসমে মোট 722 জন প্রার্থীর মধ্যে মুসলিম প্রার্থীর সংখ্যা মাত্র 188 জন, যা শতাংশের হিসাবে 26%। জনসংখ্যার তুলনায় এই হার অনেকটাই কম। দলভিত্তিক পরিসংখ্যানে চোখ রাখলে ছবিটা আরো স্পষ্ট হয়ে ওঠে। বিজেপি তাদের 90 জন প্রার্থীর মধ্যে একজনকে মুসলিম টিকিট দেয়নি। এআইইউডি বদরুদ্দিন আজমলের দল সবচেয়ে বেশি 27% মুসলিম প্রার্থী দিয়েছেন। এজিপি অসম গণপরিষদ দিয়েছে 43% মুসলিম প্রার্থী। তৃণমূল ও কংগ্রেস মিলিয়ে তৃণমূল দিয়েছে 32% এবং কংগ্রেস দিয়েছে 18% মুসলিম প্রার্থী। জোটের রাজনীতি ও প্রতিনিধিত্ব। জোটের হিসাবে দেখা যাচ্ছে, কংগ্রেস নেতৃত্বাধীন অসম মহাজোট এএসএম 128 জন প্রার্থীর মধ্যে মাত্র 22 জন অর্থাৎ 17% মুসলিম প্রার্থী দিয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন এনজে জোটে 127 জন প্রার্থীর মধ্যে মুসলিম মাত্র 13 জন প্রার্থী। মজার বিষয় হলো, শাসক জোটের এই 13 জনের মধ্যে 12 জনই অসম গণপরিষদের প্রার্থী, অর্থাৎ বিজেপি ও শরিক দলগুলির মধ্যে মুসলিম প্রতিনিধিদের কার্যতা নগণ্য। অসমের নির্বাচনী ভূগোলেও এই বৈষম্য প্রকট। নিম্ন অসম ও বরাক উপত্যকার হাতে গোনা কিছু কেন্দ্রে মুসলিম প্রার্থীদের ভিড় দেখা যাচ্ছে। গৌরীপুর, জলেশ্বর, ছামারিয়া এবং চেঙ্গা আসনে এই 4টি কেন্দ্রে প্রার্থীরা সকলেই মুসলিম। পাকা বেতবাড়ি ও আলগাপুর, কাটলিছাড়া এই কেন্দ্রগুলিতে যথাক্রমে 80% এবং 94% প্রার্থী মুসলিম সম্প্রদায়ের। বিপরীত দিকে রাজ্যের অধিকাংশ কেন্দ্র একজনও মুসলিম প্রার্থী নেই। বিশ্লেষকদের মতে নির্দিষ্ট কিছু পকেটে মুসলিম প্রার্থীদের এই ভিড় এবং বাকি রাজ্যে তাদের অনুপস্থিতি স্পষ্ট মেরুকরণের ইঙ্গিত দিয়েছে। নির্বাচনী ময়দানে এই জনসংখ্যার ভারসাম্যহীনতা ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ। এবং আজকের শেষ খবরটি, বরাক উপত্যকা সফরে এসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মেগা রোড শো প্রদর্শন। গতকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাকের শিলচরে এসে জোর নির্বাচনী প্রচার ও শক্তি প্রদর্শন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে
বরাক উপত্যকার শিলচরে নির্বাচনী প্রচারে জোরদার তৎপরতা শুরু করেছে বিজেপি। দলের প্রার্থী ডক্টর রাজদীপ রায় শিলচর এবং রাজদীপ গোয়ালা উদারবন্দের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিতে গতকাল শিলচরে উপস্থিত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল শুক্রবার সন্ধ্যায় তার নেতৃত্বে শিলচরে অনুষ্ঠিত হয় এক মেগা রোড শো। শিলচরের ইটখোলা ময়দান থেকে শুরু হওয়া এই রোড শোতে হাজার হাজার বিজেপি কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের অংশগ্রহণ করেন। গতকালের রোড শোটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে রাঙ্গিরখাড়ি পয়েন্টে এসে সমাপ্ত হয়। রোড শো চলাকালীন বিজেপি জিন্দাবাদ এবং হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদের স্লোগানে মুখর হয়ে ওঠে শিলচর শহর। সমর্থকদের উচ্ছ্বাস এবং ব্যাপক জনসমাগম এই কর্মসূচিকে এক বড় শক্তি প্রদর্শনে পরিণত করে। মুখ্যমন্ত্রী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকার গঠিত হলে মানুষের সেবা আরও ভালোভাবে করা সম্ভব হবে। আসন্ন অসম বিধানসভা নির্বাচনে বিজেপি দলের জয় নিয়ে তিনি আশাবাদী বলে উল্লেখ করেন। রোড শোতে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, রাজ্যের সাংসদ কোনাদপুর কায়স্থ, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা এবং প্রার্থী ডক্টর রাজদীপ রায় ও রাজদীপ গোয়ালা সহ একাধিক শীর্ষ নেতা ও কর্মীরা।